হঠাৎ করে মানুষের শরীরে এগুলো কি উঠছে আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। আমি আমার শাশুড়িকে দেখাইছি, আমার ননদকে দেখাইছি। তারাও আরকি বুঝতেছে না এগুলো কি হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি ওর শরীরে এগুলো দেখার পর আমি এখন কি করব, আসলে ডক্টরের কাছে নিব না কি করব বুঝতেছিলাম না। তারপরে ২ দিন ওয়েট করলাম যে আসলে দেখি এটা কেমন হয়। পরে দেখলাম ওর শরীরটা একটু মানে ফোস্কার মতো হয়। আগুনের ফোস্কা যেরকম হয় সেরকম উঠে তারপর যেকোনো কিছুর সাথে লেগে ওটা গলে যায়। তো ভাবলাম যে ডক্টরের কাছে যাব। প্রথমে আমি ভূতে গেলাম, টাকা উঠানোর জন্য দেখলাম যে এরকম অনেক সিরিয়াল। তারপর আর টাকা উঠাইনি। যাচ্ছিল দায়িত্বে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে। তো এইখানে আমি মানহার জন্য আসলে অনেক উপকার পেয়েছি। ভালো, ভালো ডক্টর বসে এখানে। ও যে তো অনেক দুষ্টামি করতেছে আর ভিতরের একদম নিট অ্যান্ড ক্লিন ছিল হসপিটালটা। তো ১ম এই সিরিয়াল কাটার পরে ওর ওজন আর এবং ওর উচ্চতা মাপা হলো। আমি আসলে খুবই টেনশনে ছিলাম যে আসলে এটা কি হলো? আর আস্তে, আস্তে এটা বাড়তেছিল। মানে এমন না ২-১ টা হয়েছে আর হয়নি। ওই ২-১ টাই এরকম হইতেছে কিন্তু না। একটা হয় আবার একটু ভালো হয়। এটা থেকে আবার আরেকটা হয়। এরকম মানে একটার পর একটা হচ্ছিল। যার কারণে আমি আরকি দেরি করিনি। তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে গেলাম ওকে। যেয়ে দেখলাম অনেক সিরিয়াল ছিল। তারপর একটু ওয়েট করলাম ওর জন্য দেখি যে মানে কতক্ষণ লাগে। তারপর বেশিক্ষণ লাগেনি। ও দুষ্টামি করতে, করতে দেখি সিরিয়াল ওর চলে আসছে। বাচ্চাদের